দাদা যদি থাকে আমার বেশি টেনশন একটু পুরো একদম রিল্যাক্স থাকতে আমি মাঠে একদম ওনার অনেক চিন্তা করে এবং আমাকে এসে বলতে আমি এটা একটু কর আমি ওই চেষ্টা করি করার। প্রথম যখন আমি শুনি আমাকে ফোন দিয়েছিল সুজন স্যার, আমি যখন ক্যাম্পে ছিলাম 9 তখনই বলছিল যে তুই লিড করবি ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেন যে 50 সাথে আমরা ম্যাচটাও দিচ্ছি, এই জন্য আলহামদুলিল্লাহ বলার সব দিক থেকে। হ্যাঁ অবশ্যই, কারণ কি দেখেন যে আসলে কি যে প্রথমে আসে আমি ডিপিএলটা যেমন আমি প্রথমে বুঝতে একটু সময় লাগছে, বাট আলহামদুলিল্লাহ এটা কাভার করছি এবং নেক্সট ম্যাচগুলো যাতে ভালো করতে পারি এটাই চেষ্টা থাকবে। অবশ্যই, কারণ কি দেখেন যে ওখানে আমার যেটা ভুল করছিলাম যে লিটন ভাই উইকেটটা পড়ে গেছে, সো ব্যাক টু ব্যাক একটা উইকেট পড়ে গেছে। সো আমার ওই সময় উচিত ছিল যে একটু সারভাইভ করে আর কিছুটা আবার পরে ওই চান্সটা নেওয়া। দেখেন যে ওইটা একটা লেভেল আর একটা এটা একটা লেভেল, এখানে এসে আমি অনেক কিছু শিখতেছি যেটা আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স হইতেছে এবং লিটন দাদা এবং যারা সিনিয়র প্লেয়ার আমাদের যারা আছে সবাই অনেক হেল্প করতেছে আমাকে, অনেক এক্সপিরিয়েন্স তাদের কাছে অনেক কিছু শিখতে পারতেছি, এটা কিন্তু আমার অনেক হেল্প করে বলছে। দেখেন যে প্রথম যখন আমি শুনি আমাকে ফোন দিয়েছিল সুজন স্যার, আমি যখন ক্যাম্পে ছিলাম 9 তখনই বলছিল যে তুই লিড করবি ইনশাল্লাহ। আমি তখন একটু অন্যরকমের যে ঢাকা লিগে ফার্স্ট টাইম যে কোনো প্লেয়ার আপনি দেখছেন হয়তো বা ফার্স্টে এসে একটা ক্যাপ্টেন হিসেবে এটা একটা এক্সাইটেড থাকেই। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে যেভাবে হোক ম্যানেজ করে, এখানে অনেকে শুনছি যে কেমন এখানে কেমন কালচার কেমন কী হয় এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার এবং অবশ্যই তো আমি চেষ্টা করছি যে সবাইকে মিলিয়ে নিয়ে খেলা। দেখেন অবশ্যই, কারণ কি প্রেশার বলতে কি যে আমার কাছে সবসময় প্রেশার বলতে কিছু নাই, আমি অপরচুনিটি হিসেবে দেখি সব কিছুই। আর অবশ্যই কারণ কি দেখেন যে বিগ ম্যাচগুলো আমরা মোহামেডানকে একটা হারাইছি, তো ওইটা একটা আমার কাছে প্রথম ম্যাচে যখন হারাইছি একটা কনফিডেন্স ছিল যে না একটা বড় টিমে, কারণ কি তারা দেখছেন যে এক্সপিরিয়েন্স অল অফ সব ন্যাশনাল টিমের প্লেয়ার এবং তাকে ওখান থেকে একটা জিতছি, দেখেন আমার খুব হেল্প করছে আমার মেন্টালি। আসলে দেখেন যে ওখান থেকে এখানে একটাই আমার কাছে মনে হয় মেন্টালি সবাই স্ট্রং বেশি এবং ফিজিক্যালি আমার মতে যে আমার এখানে একটু সবাই খেলতে খেলতে এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি, এইটাই আমার কাছে যে মেন্টালিভাবে সবাই একটু বেশি আমাদের থেকে স্ট্রং ওখান থেকে। হ্যাঁ দাদা যদি থাকে আমার বেশি টেনশন একটু পুরো একদম রিল্যাক্স থাকতে আমি মাঠে একদম ওনার অনেক চিন্তা করে এবং আমাকে এসে বলতে আমি এটা একটু কর আমি ওই চেষ্টা করি করার। এবং ব্যাটিংয়েও সেম, তুই বলে যে তুই তোর ফ্রিভাবে খেল, তোর অতটা টেনশন কর, তুই নিজের মতন খেল। দেখেন আমি সত্যি কথা বলতে কি যে প্রথম 2টা থেকে 3টা ম্যাচ আমি রান পাইনি এবং সে আমার কাছে আসছে এবং এসে যেভাবে বলছে যে তুই ফ্রিভাবে খেল, আমি আসি তোর সাথে, তখন যখন বলছে কথাটা আমি অন্যভাবে যে না আমি ফ্রিভাবে খেলি, আমার কাছে সব থেকে বেশি কনফিডেন্স ওই সময় লাগছে এখন ম্যাচের থেকেও। এখন একটা মোমেন্টাম আসছে, বাট ওই সময় আমার কাছে ফিল আসছে না আমি স্যার যদি আমার পাশে আসে অ্যাজ এ ঢাকা লিগে খুবই কম এমন যে ফ্রিভাবে খেলতে বলে দেয় এমন মানে কোচ হিসেবে যে ফ্রি তুই খেল তোর নিজের মতন, তো স্যারের এই জিনিসগুলো খুবই ভালো লাগছে এবং বোলিংও সেম। জাওয়াদ আবরারের সঙ্গে আপনার বেশ ভালো সম্পর্কই দেখা যাচ্ছে মাঠ এবং মাঠের বাইরে। ওভারঅল ওপেনিং পেয়ারটা আসলে কতটুকু এনজয় করছেন? আসলে দেখেন আমরা ছোটোবেলা থেকে দুজন একসাথে 15 থেকে 17 এবং 9-10 অবশ্যই এখানেও আমরা দুজন করতেছি, অবশ্যই আমার সাথে ওর একটা অন্যরকম কম্বিনেশন এবং দেখবেন যে ও একটু অ্যাটাকিং খেলে পছন্দ করে, আমি একটু রিল্যাক্স দাঁড়াতে একটু পিচ কন্ডিশন হিসেবে যেভাবে সিচুয়েশন হিসেবে খেলার চেষ্টা করি। তো ওভারঅল দুজনে একটা ভালো একটা বন্ডিং যেটা হেল্প করতেছে টিমের জন্য।